আসসালামু আলাইকুম দর্শক, কিতা খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। বাক্কা লম্বা সময়ের গ্যাপর পরে আমি আবারও ইজি ভিলেজর ইউটিউব চ্যানেলের পর্দাত আইছি। দর্শক, আমি আনিকা আফরিন আইজ মৌলভীবাজার জেলার একটা জায়গা আইছি, যে জায়গাত মৌলভীবাজার জেলাতে বাক্কা ভিতরে এবং প্রকৃতির কাছে। আইজ আমি জানবো যে মৌলভীবাজার জেলার বাজারও আমরা যে ফল ফাকড়া খাই, এগুলা যে খাই, এগুলা কই থেকে উৎপাদন হয়, কই থেকে বাজারজাতকরণ হয়, ওটা সম্পর্কে জানবো। দর্শক, দেখতে পাররা যে আমি এক টিল্লার উপরে উঠলাম, খুবই হয়রানির সাথে, জাস্ট আপনারা লাগি। চলেন আমরা গিয়ে দেখি ওই টিল্লার উপরে যে আমরা কৃষক আছেন, তাই ফল ফাকড়া কিতা কিতা চাষ করছেন। চলেন দেখেন দর্শক, কত কষ্ট করে উপরে উঠছি, এই নিচের থেকে উঠছি। এই কষ্টর লাগে যে শক্তি লাগে না, এই শক্তিটা তো গাইতে কিন্তু ফল ফুটোর অবদান অনেক বেশি। চলেন আমরা গিয়ে দেখি। ও ধোকা দর্শক, দেখি যাই ওই যে খাটাল উঠছে, একটা দুইটা তিনটা, অনেকগুলো খাটাল উঠছে, নিম্ন হইলে মনে হয় 7টা 8টা। দর্শক, এই খাটাল গুলা কিন্তু ফাঁকলেও আমরা খাই, আবার অনেকে আছে খাঁচা অবস্থায় রান্না করে খাই। আপনারা যদি রান্না অবস্থা খাইয়া তখন কিরকম রান্না পদ্ধতি সম্পর্কে আমরা জানাইবা। আর তাছাড়া আপনারা কার কার বাসাতে এরকম খাটল গাছ আছে তাও জানাইবা। দর্শক, আষ্ট ওদিকে দেখি লাইনও ধোকার লিচু, কাঁচা অবস্থায় লিচু, এই ধোকা। সিলেটি ভাষায় অবশ্য আমরা শুদ্ধ ভাষায় কিন্তু লিচি কই, ইংলিশেও লিচি কই, কিন্তু সিলেটিও হল আমরা যারা শ্রীমঙ্গলী মৌলভীবাজারে তারা কই লেচু। তারপরে ধোকা ছোট ছোট লেচু কিন্তু ফাঁকা ধরছে, যে লাল লাল হয়েছে। লেচু কিন্তু একটা স্কিনের লাগি খুবই উপকারী। আমরা যারা মেয়েরা আছি, স্কিন কেয়ার না করিয়া যদি বেশি বেশি লেচু খাই, তাইলে দেখবা স্কিন এমনিই গ্লো করছে ভিতরে থেকে। লেচুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B3 আছে। আর ধোকার লেচু কিন্তু ছোট অবস্থায় ফাটা ধরছে, আর পরইলেও ফাটে কিন্তু ফাঁকিয়া। ধোকার লেচু গাছ, কত লেচু। দর্শক দেখা লেচু দেখা কত মানে কত ছোট। আমরা সাধারণত শহরে যারা লেচু গাছ আছে তারা দেখি লেচু বাঁশ দিয়ে পারা লাগে, নাইলে লেচু গাছও উঠিয়ে পারা লাগে। এটা মানে কত ডাউন টু আর্থ লেচু গুলা, পারতেও সুবিধা। যেমন আমিও ধরতে আর আমার যে কোনো ছোট বাচ্চাও ধরতে পারবো। ও হাইটো চলেন আরো জিনিস দেখি আমরা। লেচু ব্যতীত আর কিতা কিতা আছে। ও ধোকা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা সিলেটিরা হয় খাফরাঙ্গা। দেখি না ধোকা ছোট ছোট গাছগুলা কিন্তু খুবই ছোট ছোট। ও ধোকা একটা আমার দেখো আছে আল্লাহর পক্ষ থেকে। যাই হোক, দেখো না ধোকা খাফরাঙ্গা গাছটা, মানে কামরাঙ্গা গাছটাও ধোকা ফাঁকনা, কিন্তু কামরাঙ্গাটা একদম ক্লোজ, ইজিলি কেউ ফারিয়া খাইতে পারবে। যেমন ধোকা পেঁপে গাছও আছে। পেঁপে গাছও নিজে সম্ভবত সার ব্যবহার হয়েছে, যেমন গোবর বা চা পাতা, ওরকম কিছু একটা। আরো আছে আম গাছ, আম গাছ আছে ধোকা। আম গাছও কিন্তু আমি ধরতে পারলাম, খুব ইজিলি ধরতে পারলাম কাঁচা অবস্থায়। আম গাছটা কিন্তু আমার সমানই হইতে গেলে ধোকা। চলেন আরো দেখি কিতা কিতা আছে তান বাগানো। ধোকা দর্শক, আমি একটা বাসা পাইছি মাটির, মনে হয় সম্ভবত কৃষকের জায়গা, যেহেতু তানি আগের বাসা হয়তো বা। দেখুন মাটির যে রিয়েল বাসাটা, অরিজিনাল বাসাটাও ধোকা। মাটি কিন্তু ওখানো আছে, খুব একটা জিনিস ব্যবহার না, জাস্ট মাটি আর সাটি, এই দুইটা জিনিস দিয়ে ঘরটা বানায়। কাঠের জানলা, খুবই সাদা সিধা একটা বাসা, গ্রামীণ বাসা। আগে এইগুলা বাসা খুবই কমন আছিল, এখন তো মানুষ তালান কুটা করে ইট দিয়া সিমেন্ট দিয়া, কিন্তু এই বাসাটা আগে খুবই কমন আছিল। এই বাসাটা যার আছিল সেই বড় লোক আছিল।
আসলে আমরা এই ভাষাগুলোর মর্ম বুঝতাম না, কিন্তু এই ভাষা যারা থাকছে এরা হইতে পারবো এই ভাষা কতটা শান্তির আর কতটা মানুষ। এখন মানুষ বিল্ডিংও থাকলেও কিন্তু নির্গুম দিন কাটায়, কিন্তু এই ভাষা যেরকম ঘুমাইতে পারতো, যেরকম দিন কাটাইতে পারতো, এটা আসলে আমরা পাইতাম না। দর্শক, গড়টা দেখার এক পর্যায়ে আমি হঠাৎ দেখছি যে দেখিটা, এটা আমরা মা চাষি দাদা চাষি দাদা খালাও হলে এটা চাউল কুটিয়া ফিটা বানায়। এটা বহুত ঐতিহ্যবাহী ফিটা আছে, যেমন চিতই পিঠা হইন বা অন্যান্য ধরনের পিঠা হইন, যারা চাউলের গুঁড়ি লাগে, এসব চাউলের গুঁড়ি বানানোর ক্ষেত্রে ওটা ইউজ হইতো। তখন তো মেশিন টিশিন আইছে, আগে তো মেশিন আসিল না। আগে ও যে অন্য একজনে ফাও দিতা আর আরেকজনে অন্য মধ্যে চাউলরে একখানো খড়ি খড়ি কুটতা, অন্য দরিয়া শক্তি দিতা। ও যে প্রচুর শক্তি লাগতো, মানে আগের মানুষের আসলে খুবই শক্তি আছে, কারণ তারা ন্যাচারাল খাবার দাবার খাইতা। তো এটা প্রায় এখন বিলুপ্ত হওয়ার পথে। তবে দেখো এটা খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে পুরান একটা বাসা, তারপরে পুরান একটা ঐতিহ্যবাহী জিনিস আপনারা দেখেন দর্শক। আর আপনার অঞ্চলে এই ডেকিটারে বা এই যে চাউল কুটার সাথে যে ব্যবহার হইতো আগে, এটারে আপনার অঞ্চলে কি ভাষা মানে পরিচিত, এটা আপনি কমেন্ট বক্সে জানাইবা। দর্শকও ধোকা লাল লাল লিচু, একটু আগে কিন্তু আমরা অন্য লিচু দেখছি যেগুলো কাঁচা অবস্থায় আছিল। আপনারা দেখেন একটু লিচু ফাঁকলে দেখেন কি লেখা নয়, আইন আমার লগে ও ধোকা লাল লাল লিচু দেখতেই কত লোভনীয়, খাইতে বুঝরানি কি লাগানো হইব। ও ধোকা আমি কিন্তু ধরতে পারলাম, প্রত্যেকটা গাছ কিন্তু আমি খুবই সহজে ধরতে পারলাম, লাগাল পাইলাম। ও ধোকা কত সুন্দর লিচু লাল লাল। ও ধোকা আরো আছে লিচু, তারপর পাশাপাশি আবার আনারসও ফলন করে রাখো। ধোকা আনারস কতটি আছে, ও ধোকা লিচু কতটি গাছ লাল লাল লিচু। আমি একটা এটা দেখে আমি লোভ সামলাইতে পারলাম না, আমি একটা খাইয়া দেখতাম হইব, নাইলে আসলে ডিট লাগে দিব নেক্সট ডে খাইব আমি। ও ধোকা ধোকা কত লাল, আমি আমার লিপসা আসলে সামলাইতেই পারলাম না কোনোভাবে। ও ধোকা কত রস খাই, টক আর মিষ্টি একটা ভাব, যেহেতু খাসা এরকম পাকছে না, একটা টক আর মিষ্টি একটা ভাব, খুবই আশ্চর্য মিষ্টি একটা ফ্লেভার। ও দোকা লেচু খাইতে খাইতে আমি আইছি লেবুর কেন, আদা লেবু যেটা দোকা প্রচুর খাটা আইতা গাছ, পাতাও কম লেবু বেশি ধরে। আমি যেহেতু দেখলাম ও দোকা একটা লেবু ধরছে, আদা লেবু অথবা আদা জামির কয়, এটাতে মানুষে মাছ তরকারিও বানায়, খাইতে খুবই মানে সুস্বাদু হয়। আপনারা অন্যান্য জেলার যারা আছেন হেরা আদা লেবুরে কিরকম ভাবে ব্যবহার করেন কমেন্ট বক্সে জানাইবা অবশ্যই। আর দেখুন একটা ধরছে, আর কোনো ফুল টুল দেখলাম না, সম্ভবত একটু একটু করে ধরে। ওই যে দেখুন গ্রান যদি কইস, এত গ্রান নাকো লাগের। আমরা কিন্তু লেবুর যে খসি ফাতা আছে না নিও ধোকা, সিলেট এরিয়ার যারা আছে এরা
আলুর পরোটা বানানোর সময় যে খসি পাতাগুলো ব্যবহার করি ঘ্রাণর লাগে। আপনারা যদি ব্যবহার করি তখন অবশ্যই জানাইবা। দর্শক দেখেন লেচু খাইতে খাইতে আমি আইছি আনারসের জায়গা। দেখুন আনারসের পাতাগুলো খুবই দাঁড় দাঁড় থাকে, গায়ে লাগলে খুবই। দেখুন আনারসগুলা কিন্তু ধরছে অত বড় বড় সাইজের, কোনো আরো বড় হইব ফাঁকবো, সেও আবার খাসা অবস্থায় আনারস খায়। আনারস কিন্তু খুবই উপকারী। যারা ওই যে হজম ক্ষমতার সমস্যা, এরা আনারস খাইলে হজম ক্ষমতাটা মানে কিছুটা ভালো হইব। আমার আপনার প্রায় অনেকেরই ধারণা যে আমরা শ্রীমঙ্গল বা মৌলভীবাজার জেলার যে আমগুলা খাই সবগুলাই রাজশাহী থেকে আয়, অথবা যাই আসে যাই আয় সবগুলাই আর কি কেমিক্যাল যুক্ত। কিন্তু আপনি ওনার আশেপাশে গাছ দেখলে বুঝবা যে স্থানীয় মানুষেও আমের ফলন করে। আমের গাছগুলো যেমন কত ছোট ছোট ফলন করা আম, যেটা কয় ও দৌকা কত বড় বড় আম। কিন্তু এটা এরকম সাইজের আম দেখলে আমরা মনে করি সবগুলা কেমিক্যাল, কিন্তু দেখুন দর্শক এটা কিন্তু গাছও ধরছে, আর এটা কয়েকদিন পরে ফাঁকবো। স্থানীয়রা কিন্তু আম কিন্তু ফলন করে, এই সম্পর্কে অনেকেরই ধারণা নাই। তারা মনে করে রাজশাহী থেকে আয় অথবা ফরমালিন যুক্ত। দেখুন কত বড় বড় সাইজের আম হয়। এটা কিন্তু খাসা আম। খাসা আমের শরবত কিন্তু অনেক মানুষে খায়, আবার ফাঁকা আমেরও। কিন্তু খাসা আমের শরবতে যে উপকারিতা আছে এটা ফাঁকা আমের শরবতে নাই। অনেকে খাসা আম কিন্তু এমনি লবণ দিয়ে মাখাইয়া খায়। আমি যদি কখনো ফাড়িয়া খাই না নি, বিশ্বাস করেন আপনারা সবার মুখে রস আইব। দেখুন কত সুন্দর আম। আর একটা আমও আমার মনে হয় না ফুকরা, কারণ ধোকা প্রত্যেকটা আমের মধ্যে একটা দাগ নাই, কত সুন্দর পরিষ্কার আম। চলেন আরো দেখাই বাক্কা অনেকগুলা জিনিস চাষ করা হয়েছে আম। আর তাছাড়াও ধোকা আমরা বাজার থেকে যে তেজপাতা কিনিয়া খাই, তেজপাতার গাছ দেখুন। আর এটার মধ্যে ছোট ছোট গুটা ধরছে। এই গুটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই। দর্শক আপনারা যদি জানিয়া থাকুন আমারে জানাইবা, কারণ আমি এটা জানলাম না এটা কিতার লাগে গুটা। এগুলো তেজপাতার গায়ে কিন্তু গুটা। আর দেখুন কত সুন্দর তেজপাতা। এগুলো কিন্তু আরো কয়েকদিন পরে খুলিয়া আনলে মানুষ বাজারজাত করবে। আর ওগুলো আমরা কিনে নিয়ে খিচুড়ি মাংস কোথার দিই। কত সুন্দর দৃশ্য, প্রকৃতির কত কাছে আইছি। হ্যাঁ, শ্বাসটাও নিতে খুবই সুন্দর লাগে। ফল টলর স্মেল যে নির্যাসটা আছে, আর তাছাড়া ওই যে প্রকৃতির গাছগুলা, খুবই সুন্দর একটা দৃশ্য।
থেকে আমরা কিন্তু আপনারা প্রথম যে লেচু দেখাই গাছ ও দোকা গাছটা কই থেকে কই পর্যন্ত লেচু গাছটাই দেখুন আরো লেচু আছে লাল লাল রোদর আলোয় ঠুসঠুসা লেচুগুলা দেখতে কিরকম দেখাচ্ছেন দর্শক দেখুন দোকা কি ঠুসঠুসা লেচু একটা লেচু অত বড় বড় আরো আছে দেখুন কতটি লেচু গাছ ইয়া ও দোকা কত সুন্দর করে ধরছে এক কালার সবগুলা লেচু ও দোকা আর কি বার লেচুর বারে দেখুন মাটিতে ইয়োর গাছ আরো আছে কিছু দোকা লেচু গাছ প্রত্যেকটা লেচু গাছ যেমন মাটিতে লাগাইল সবটি ও দোকা আরো আছে লেচু গাছ ওদিকে আপনারা দেখলে ও দোকা দেখোকা ও দোকা আরো কতগুলা লেচু গাছ কতগুলা লেচু মাশাআল্লাহ আর কি সুন্দর ও দোকা ওটা কত সুন্দর লেচু গুল আর একটা ইয়ে দেখেন দর্শক লেচুগুলা দেখে মাশাআল্লাহ কইতা বলবা না কত সুন্দর সুন্দর লেচু এগুলা স্থানীয় মানুষরা তারা যে বাজারজাত করেন কত ফ্রেশ লেচুগুলা দর্শক দোকান আমি একটা লেচুরিও তাইছি একবারে নিচে তার ওজন সম্পর্কে একটু ধারণা লই আমরা ও দোকা একটা দুইটা তিনটা জুতায় প্রায় মনে 1 কেজি হইব ও দোকা স্থানীয়রা কইরা 50টায় 1 কেজি হয় বুঝুন অতটা রস আর অতটা বার এটা প্রায় এর মধ্যে 30-40টা লেচু গাছ থাকি একটা করে হইলেও ফাড়িয়া খাইছি লোভ না সামলাইতে ফাড়িয়া কিন্তু একটা জিনিস আসা কথা যেটা প্রত্যেকটা লেচু কিন্তু এত নিখুঁত কিন্তু যেমন রস তেমন এইগুলোর মধ্যে দাগ নাই আর খুবই ঠুসঠুসা লাল থাকে যেমন আরো আছে লেচু দর্শক এই পর্যায়ে আমি ওই যে লেচু বাগানও আইছি এই লেচু বাগানোর যে মালিক আছেন তাই মালিকের সাথে একটু কথা কইম আপনারা দেখুন আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন ওয়ালাইকুম সালাম আছি ঘুমাই ভালো কিটা খবর জি না রে কিছু না শরীর ভালো নি আপনার জয় আছে ভালো শরীর চাচি জানতাম আসলাম আপনি তো দেখলাই অত সময় ধরে আমি ওই লেচু বাগানটা দেখলাম ঘুরিয়া আপনার খুবই সুন্দর লেচু বাগানটা তো লেচু বাগান সম্পর্কে আমি এবং আমরা দর্শকরা জানতে চাইরা যে আপনি এগুলা কেমনে দেখাশোনা করেন অথবা খেয়াল কেমনে রাখেন তো ঘুমাই আমার ফুয়ায় ইয়ে করে আর দেখাশোনা করেন দেখাশোনা করেন কিবা সব সময় দেখাশোনা করে আইয়া এমনি কোনো ধরনের বেশি খরচ লাগে নি দেখাশোনা করা না এমন একটা খরচ নাই তার তেমন লেচুর তেমন একটা খরচ না একটা কম আর এমনি পাড়া দেওয়া লাগে কষ্ট করি পাড়া দেওয়া লাগে সারা রাত দেওয়া লাগে সারা রাত দিন পাড়া দেওয়া লাগে পাড়া দেওয়ার মানে সমস্যা কিটা কোন কারণে পাড়া দেওয়া যদি কেউ বাদুরে খাইব বান্দরে খাইব কটায় খাইব তাও দেখাশোনা করিয়া রাখা লাগে আর বুঝছি আর কিছু না তারপরে এই যে লেচুগুলা এখন বাজারও যাওয়ার উপযোগী কিনা এটা আপনারা কেমনে বুঝেন এটা তো যখন থাকি যাইব কি তখন এমনি বুঝা যাইব লেচু খাইমু খালো আমরা তো খাইমু গাছাইন তো তাই তো মিঠা লাগবো লেচু তখন ধরেন এক পাশর মিঠা এক পাশর শুকাতে বুঝবা গেলা সুকাশটা পারতাম না মিঠাটা পারিয়া ইয়ে করুন এই লেচু বাগানটা কত বছর ধরে কররা বা কত মাস ধরে 10 বছর হইব 8-10 বছর হইব বাক্কা লম্বা সময় ধরে ছোটকাল থাকি তো তারা পালি 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 ওখানে বড় হয়েছে বুঝছি মানে এই লেচু বাগানের মেইন উদ্যোক্তাটাকে মানে এই শুরুটা কে করছে আপনার চাচা ও তা আপনিও মনে সাপোর্ট করছেন সাহায্য করছেন জয় তারপরে এখন এই মুহূর্তে চাচা কই আছেন আমরা কি তাম বাজারে গেছেন গিলেছিল ইয়া ও টেংরা বাজার গেছেন টেংরা বাজার গেছেন আপনার বাইও গেছেন গিয়া জি তো টেংরা বাজারও কি আপনারা সরাসরি বেচেন না টেংরা বাজার থেকে অন্য কোনো যায় টেংরা বাজার থেকে তো পাইকার হলে তারা কাছ থেকে নিবা গিয়া গাড়ি তুলিয়া লইয়া যাইবা গিয়া গিয়া তারা বইয়া অন্য খানো গিয়া বেচবা তারা তো পাইকারি নিয়া দিয়া আইবা বুঝছি আপনারা এখান থেকে সরাসরি কোনো পাইকারি কেউ নিতে পারতো না ইনতা কি আমরা ইনো পাহাড় তলি জায়গা তো কেউ আই না সরাসরি নেওয়ার লাগে আইলে তো ভালো আছিল আমরা মানে সরাসরি আইয়া নেওয়ার সুযোগ আছে গাড়ি আছে টেংরা বাজার গালাত পাওনা বাজার গালাত চাইলে তারা আইয়া নিতে পারেন কেউ আই না তারপরে অনলাইন সেবা আছে নি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে নিয়ে আইতে পারবা ও টেংরাত নিয়ে আইতে পারবা পাওনা বাজার নিয়ে আইতে পারবা মুলাই বাজারও নিয়ে আইতে পারবা এই অনলাইন প্ল্যাটফর্মটা খেয়ে দেখাশোনা করে মানে অনলাইন যে জিনিসগুলা এটা তো চাইলে আপনার পাইয়ে আমার ফুয়ায় আরেকটা জিনিস জিজ্ঞাইতাম আসলাম আপনারা যে এই এরিয়ার মানে নামটা কিটা আপনার এখানের নাম হইল লংলার খাস
লংলার খাস খাস যেসা মানুষের যে জায়গায় লংলার খাস আনিয়া দিব সোনাতুলা চা বাগান কইলেও যেসা সোনাতুলা চা বাগান জি লংলা খাস চা বাগানও আছে নি আপনারা জি আছে আমরা বাড়ির বহুত হদার সাইটে বাগান আছে তো আপনারা মনে করেন যে চা বাগান বা আপনার কতটুক লাভবান হইরা এটা যে এত ভিতরে যে কররা বাজারজাত করিয়া বা কেউর মানুষের বাসা পাঠাইয়া কি মানুষ আই না ইয়া নেন কিবা লইয়া বাজারও যাইন গিয়া বাগানে দি লইয়া যাইন গাড়ি দিয়া আচ্ছা আর একটা প্রশ্ন আমি শেষবারের মতো কই আপনি বাজারও লিচু তো খাইছেন জি হয় জি হয় আপনারা যেন আমার লেচুল্লাখান বাজারও লেচু ইলাখান এখন মিলতো না আর মিলবো রাজশাহীত লেচু রাজশাহী লেচু আর এমলা খেউ ফাঁকাইতো না আমরা যেলা কষ্ট করি চরমতি ফাঁকাইমু ইলা আর খেউ ফাঁকাইতো না এরা তো কটা বান্দর এরার অবস্থার জ্বালায় তারা খাসা বেশি লাগব কেউ বেশি লাগব 100 টাকা যে কোনো ইয়ে দিয়ে আমরা এটা নাই যে কোনো জন ইচ্ছা মতো চাহিদা করে নিয়ে খাইতে পারবো ইনোর মধ্যে কোন লেচুগুলা আর কি যেটা বাজার করতে পারবা বাজারে যাওয়ার লাগি এখন কই লেচু আরো যাইব 15 দিন 15 দিন বাদে বাজার 15 দিন বাদে লেচু পারমু আমরা বাঙ্গিলি মারি আর এখন আর কোন লেচুগুলা এখন দিতে পারবা এখন লেচু যেগুলা বাংমু এগুন আমার একটু দেখাই না আমি দর্শকরা দেখাই কোন লেচুগুলা আসলে উপযুক্ত আর কোনগুলা উপযুক্ত নাই কারণ আমরা বাজারও তো অনেক বাজারও মানুষ আছে বা ব্যবসায়ী আছে তারা কি তাহলে কাঁচা অবস্থায় আর কি লেচুগুলা ফাড়িয়া ইয়ে করিয়া দিলে দেখাই না আমরা যাই আর এখন লেচু দেখাত যেখানে পোক্ত লেচু আর কি যেটা হয় যেটা বাজার করতে পারবা আজকে বা কালকে তাই ফাড়িয়া যে কোনো পাইকারি বিক্রেতার কাছে দিতে পারবা ও দোকা মানে আপনার বাইয়ে কালকে পারবা এ গাছ কালকে ভাঙি লইবা এটা ফাঁকি গেছে গিয়া খাইয়া দেখো কত মিষ্টি এগু ফাঁকি গেছে এগুত কোনো আইব নাই নেও খাইয়া দেখো এগু ফাঁকি গেছে ফাঁকি গেছে পুরা পোক্ত এগু পোক্ত খুব সুন্দর লাল একটা কালার লেচুতে একটা ফুক পাইতা নাই না আমি দেখছি আসলে ফুক নাই ইচ্ছা গুড়া গুড়া কিছু ইয়া আছে থাকে ফুকর মতো এটাও নাই এটা নাই ইচ্ছা মতো খাইতা খুবই রসালো এটা বেছিলেই মু এই গাছ কিবা ই দারে যে গাছ আইন আছে এগুন ওখান বেছিলেই মার জন হিগালাত এগুন পরে বেশ মু 10 আচ্ছা সাসি আরেকটা জিনিস জিগাইতাম আসলাম এই যে লেচুগুলা তো ছোট ছোট গাছ খানে গাছ আইন বেশি বয়স হইছে না ধরো 8-9 বছর গাছ আইন তোর বয়স কমলা হইব গাছ আইন তোর বয়স আর এগুলা উৎপাদন কেমনে বীজের মাধ্যমে না সার কোনো কিছুর মাধ্যমে না এগুন তোরে কলম করিয়া এটা নাসার শমশনগর নাসারি থেকে আমরা সেরা কিনে আনছি আনিয়া তখন রইছি আমরা খুব মিষ্টি আমি কিন্তু আসলে এত সুন্দর আরো জাতে জাতে আছে তো বোম্বাই আছে বেদেনা আছে এর বাদেও 2-3 জাতে লেচু আছে এই সাইডে সারা প্রায় কত একর জমি লইয়া মানে লেচু করতেন 15 কিয়ার জায়গা হইব 15 কিয়ার জায়গা 15 কিয়ার জায়গা হইব বাক্কা সময় লাগে যত্ন করতে কষ্ট কমাই সমান নি না বেশ কম আছে বেশ কম আছে এর মাঝে কষ্ট আছে না ছোট বাচ্চা গাছ হলে শুধু সেয়া দেখো যে বাচ্চা গাছ এটা কি কলম করা গাছ নি না অন্য কিছু হইব কলম করা কলমটা কেমনে করে আপনি তো তার সম্পর্কে জানেন নি ইয়া যে ছোট গাছ বাচ্চা গাছ দেখো সাইডটা তো এগুত পারতাম না গো মাই এগুত পারতাম না বাচ্চা গাছ কলম ছোট এটা কয় বছর বারে কত মাস পরে 2-3 বছর বাদে তো গুড়িয়া সাফি আইব সামনে বছর তো আল্লাহ দিলি একটা তো আইব কিন্তু তো গুড়িয়া আইব বুঝছি নার ভাই বোন তারা এই খাটলগুলা কারণ সামনে যে উপরে গাছ উঠিয়া রসি লাগাইয়া খাটি খাটি এটা আমরা কলম করা নাই না এটা এমনি বীজ রুইলে গাছ হয়ে যায় গিয়া বুঝছি কত বড় বড় হইব ধরো আধা কেজি 1 কেজি কোনোটা 2 কেজি এটা সর্বনিম্ন কত বেশি হয় না আপনারা আলি কোনোদিন বড় আলিও জইতে বেসমু 250-300 কোনো আলি 400 বিকা এটা ফল বুঝিয়া স্বাদ কি রকম সুকানা মিষ্টি না মিষ্টি মোর মতো মিষ্টি হইব শুকাই তো কোনে মিষ্টি ফাঁকাইয়া বেসমু মিষ্টি হইব দেখিয়া নিবা সার কি রকম ব্যবহার করেন গোবর টুবর এরকম ব্যবহার করেন এটা তো বাজারটাই কিনি আনবা গরুর গোবর আর সার সব কিছু কিনি আনিয়া মাখাইয়া ইতারে একখান ইয়ে করি এটা গাছাইন্তর গুড়ি দিবা দর্শক আমি যে জায়গাতে আজকে আইছি এই জায়গা যাওয়ার পরে আমি ইন্ট্রোত কোনো ধরনের ধারণা দিছি না বা এই জায়গা সম্পর্কে তেমন কিছু একটা কইছি না কারণ আইয়া আমি প্রকৃতির এত কাছের একটা জায়গা উপভোগ করার লাগিয়েছি আর চুরি করে লেচু খাওয়ার লাগিয়েছি সবচেয়ে বড় কথা দর্শক আমি আজকে যে জায়গাতে আইছি এটা টিলাগাঁও ইউনিয়ন টেংরা বাজার থেকে প্রায় 5 কিলো দূরে লংলা নতুন বস্তি লংলা বাজার নতুন বস্তি এই জায়গা আমি আপনার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম প্রায় লেচু কাঁঠাল আম তার আনারস এবং কি তেজপাতাও আছে তো এই জায়গা ঘুরিয়ে দেখানোর পরে শেষে দিয়ে আমি ইনফরমেশন দিলাম একটা রিজনে আপনি চাইলে অনলাইনে এই জায়গার লেচু অথবা
পাইকারিভাবেও লেচুগুলা সংগ্রহ করতে পারেন। এই জায়গার লেচু অসম্ভব মজা। আপনি যদি নেন ব্যবসার ক্ষেত্রে খুবই লাভবান হইবা ইনশাআল্লাহ। আর তাছাড়া আপনারা যদি বাসার লাগিয়েও নেন সন্তুষ্ট হইবা। দর্শক ও দহকা 15 কেয়ার জমি আটতে আটতে আমি এখন খাটালোর যেখানে ফলন হয় ওখানেও আইছি। খাটালো চর্বির পরিমাণ খুব বেশি কম হয়। আর তাছাড়া এই খাটাল নিয়ে আমরা খাসা অবস্থায় রান্ধিয়া খাই, অবশ্য আবার ফাঁকা অবস্থায় কিন্তু রুটি দিয়ে মুড়ি দিয়েও খাওয়া হয়। আপনারা জানাইবা আপনারা কোন কোন জেলাতে কি দেখরা এবং কোন কোন জেলাত খাটালের ব্যবহার কীরকম। অনেক সময় কিন্তু শুটকি দিয়া আমরা খাটালের বিচিগুলা কিন্তু খাটিয়া খাটিয়া খাই। খাটল কিন্তু ধরার আগে মৌসুমের ও মাস কিন্তু খাটলের মাস, কিন্তু খাটল লিচু আম এগুলা মানে ফলর মাস। স্কুল কলেজে কিন্তু ফলর লাগি বন্ধ দেয় যাতে বেশি বেশি করে খাইয়া তুবলা তুবলা হইয়া মানুষ স্কুলে আবার যায় পড়ালেখাত। যাই হোক দর্শক, খাটল কিন্তু ও অবস্থা থাকা মানে যখন নতুন ফলে ও অবস্থায় কিন্তু মানুষের বর্তা বানাইয়া খায়, লবণ মরিচ দিয়া খসলাইয়া অথবা আরো বহুত জিনিস দিয়া বাকর পাতা দিয়া খসলাইয়া খায়। আমি কোনোদিন খাইছি না, তাই এক্সপিরিয়েন্স সম্পর্কে হইতে পারতাম না। এই জিনিসটা লিয়ে আমার এক্সপিরিয়েন্স নাই। আপনারা জানাইবা আমার এক্সপিরিয়েন্সটা, আমি অবশ্যই জানতে চাই। রেসিপিটাও আমি খুব জানতে খুব ইচ্ছুক। কিন্তু আমি খাইছি কিন্তু খাটলের বিচি বাজিয়া তাওয়ার মধ্যে মানে কুসুম গরম মানে বাজিয়া খাটলের বিচি ভাঙ্গিয়া খাওয়া, তারপরে খাটলের বিচি ছোটো ছোটো করে কুচি করে শুটকি দিয়ে বানানি, মানে আমার মুখে রস আইর। তারপরে খাটলের কুশগুলা সকাল সকাল মানে মানে ঠান্ডা ঠান্ডা বাতাসে সকাল সকাল বাবা মা বা দাদা দাদি তারা লগে সকাল সকাল উঠিয়া রুটি দিয়া গরম গরম রুটি দিয়ে খাটলের কুশ তারপরে মুড়ি দিয়া, মানে খুবই সুন্দর। মানে খাটল জিনিসটা লেচু জিনিসটা এটা খুব সুন্দর একটা মেমোরি বহন করে ফ্যামিলির মধ্যে।
দর্শক আজকে সারাদিনই আমি পুরো বাগানটা দেখলাম, আপনারা দেখাইলাম এবং প্রকৃতির উপভোগ করলাম। আশা করি আপনার কাছে খুবই বেশি ভালো লাগছে এই জায়গার প্রকৃতি এবং এই যে আবহাওয়াটারে। আজকের মতো আমি আনিকা আফরিন আপনারা সবার কাছ থেকে বিদায় লইলাম। আশা করি আপনার আজকের ভিডিওটা ভালো লাগছে। দর্শক এরকম যদি আরো ভিডিও চাইন প্রাকৃতিক দৃশ্য অথবা বাগান অথবা ক্ষেত সম্পর্কে, তাইলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাইবা, অথবা আপনার জানা কোনো গ্রাম যদি আপনি চাইন আমরা চ্যানেলের মাধ্যমে পুরো বাংলাদেশে তুলিয়া ধরা, তাইলে অবশ্যই আপনার লোকেশনটা অথবা নাম্বারটা দিবা। আমরা চেষ্টা করবো ইজি ভিলেজের টিম লইয়া হাজির হওয়ার। দর্শক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা অথবা বেল আইকনও ক্লিক করবা, যাতে নতুন নতুন হলাহান আরো ভিডিও আমরা যখন আপলোড দিব তখন আপনি এটার খবর পাইন। আল্লাহ হাফিজ সবাই রে, আজকের মতো বিদায়।